আমাদের জীবনে প্রতিটি মুহূর্তই আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভরশীল। কখনো আমরা সফল হই, কখনো ব্যর্থ হই, কখনো সুখ পাই, আবার কখনো দুঃখের সম্মুখীন হই। কিন্তু যে কোনো পরিস্থিতিতে আমাদের উচিত আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা এবং তার ফায়সালাকে মেনে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, বিপদের সময় কখনো বলা যাবে না, যদি আমি অমুক কাজ করতাম তাহলে এমন হতো না, বরং আমাদের বলা উচিত সবই আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত ব্যাপার। তিনি যা ইচ্ছে তা করেছেন। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শক্তিধর ঈমানদার দুর্বল ঈমানদারের তুলনায় আল্লাহর নিকট উত্তম ও অতীব পছন্দনীয়। তবে প্রত্যেকের মধ্যেই কল্যাণ নিহিত আছে, যাতে তোমার উপকার রয়েছে তা অর্জনে তুমি আগ্রহী হও এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করো। তুমি অক্ষম হয়ে যেও না। আর যদি তোমার কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় উদিত হয়, তখন বলো না যে যদি আমি এরকম করতাম তাহলে তা এই হতো, বরং বলো আল্লাহর ফায়সালা আর তিনি যা ইচ্ছে করেছেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে ও তোমাদের নিজেদের মধ্যে কোনো বিপদ আসে না, অথচ যা আসার আগেই আমি তা লিখে রাখি। নিশ্চয় তা আল্লাহর জন্য খুবই সহজ। সূরা হাদীদ আয়াত 22। এজন্য আমাদের উচিত অতীতের জন্য অনুশোচনা না করে তকদিরের উপর ভরসা রাখা এবং ভবিষ্যতে যা করব তাতে আল্লাহর সাহায্য প্রার্থনা করা। সবকিছুর ফায়সালা একমাত্র আল্লাহ তাআলার হাতে। তাই হতাশ না হয়ে আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা রাখা আমাদের জন্য শ্রেয়।